পিঠার আয়োজন চলতেছে, এখন চাল বাটাবাটি চলতেছে। পিঠার মধ্যে কুলি পিঠা আমার খুবই ভালো লাগে। তো আজকে খালা কুলি পিঠা বানাবে, সাথে হেল্প করতেছে আন্না। আমি আবার বলে দিছি যে রুটিটা বেশি মোটা হবে না, আর নারিকেলের যে এটা কি বলে, নারিকেলের যে পুরটা ওইটা যাতে বেশি করে দেয়, তাহলে খেতে বেশি মজা লাগে। তো ওরা ঠিক সেইভাবেই করে রেডি করতেছিল। পিঠা বানানোটা আমার কাছে মনে হয় একটা আর্ট। আন্না খুব সুন্দর করে পিঠাগুলি কাটতেছিল, আমি বসে বসে দেখতেছিলাম, অবজার্ভ করতেছিলাম, ভালো লাগতেছিল অনেক দেখতে। কুলি পিঠার পাশাপাশি এই দিন কিন্তু ভাপা পিঠাও রেডি করা হয়েছে, তো সেটার ব্লগও আপনারা দেখবেন একই সাথে। তো এই অনেকে কিন্তু আমাদের মধ্যে ভাপা পিঠাকে ভাগা পিঠাও বলে, আমরাও বলি। আর এই পুলি পিঠা বা কুলি পিঠা যাই বলেন, এটাকে কিন্তু আমরা ঢাকার মধ্যে গোজা পিঠাও বলি। আর আমার এই চ্যানেলটা ঢাকা অফিস ব্লগ চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে আমি যখনই কোনো ব্লগ দিই আপনারা সাথে সাথে দেখতে পারেন। পিঠার মধ্যে কুলি পিঠা, ভাপা পিঠা আর পাটিসাপটা পিঠা আমার খুবই পছন্দ। তো আমার মতো কুলি পিঠা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি দেখতে পারি যে আমার ভক্তরা কে কে এই পিঠাটা পছন্দ করে। আমার কিন্তু সাংঘাতিক পছন্দ, আর নারিকেলে ভরা থাকে, সেটা খেতে আরও বেশি মজা লাগে। আর খালার হাতেরটা ফাটাফাটি হয়েছিল। আমার এই ব্লগের মাধ্যমে খালাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত মজার পিঠাটা আমাকে খাওয়ানোর জন্য। যাই হোক, আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই থাক। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঢাকা অফিস ব্লগ চ্যানেলের সাথে থাকবেন। আর আবারও বলতেছি, এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, যাতে যখনই আমি কোনো ব্লগ দিই আপনারা সাথে সাথে দেখতে পারেন। আর এই যে ভাপা পিঠাটা রেডি হচ্ছে, এটার মধ্যে কিন্তু মালাই দেওয়া ছিল, মালাই গুড় দিয়ে তৈরি। এটা আমরা খুব শখ করে খাই, আপনারাও ট্রাই করবেন মালাই আর গুড় দিয়ে ভাপা পিঠা খেয়ে, ইনশাল্লাহ ভালো লাগবে। তো ব্লগটা এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।